প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই আদেশ দিলেন। এর আগে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলার কার্যধারা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর শুনানি শেষে গত 19 মার্চ আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় আজ সেটির আদেশ দেয়া হলো। এর আগে 2024 সালের 21 অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেন। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কুমিল্লার বুড়িজং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামীণ লাইনে ভোরে ওই 3 যুবক ট্রেনে কাটা পড়ে। কোন ট্রেনে তারা কাটা পড়েছেন বিষয়টি জানার চেষ্টা চলছে, তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ডাউন লাইনে এই ঘটনা ঘটছে। এটা স্থান হচ্ছে রেল কিলো 162-101, স্থান হচ্ছে মাধবপুর। 3 জনই পুরুষ, অজ্ঞাত, এখনো শনাক্ত হয় নাই। দেখি আমরা শনাক্তের জন্য স্থানীয় লোকজনের চেষ্টা করতেছি যে শনাক্ত করা যায়। কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে খুলনায় পৌঁছেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সকাল 10টায় শিক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে পৌঁছান। এই মুহূর্তে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে। জানা যায়, উপদেষ্টা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। সার্বিক পরিস্থিতি শিক্ষার্থীদের কাছে থেকে সরাসরি শুনছেন এবং আলোচনা করছেন। তবে উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2025-এ এই পূর্বাভাস দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক আইএমএফ এর বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। Global growth will reach 2.8% this year and 3% next year, a cumulative downgrade of about 0.8 percentage point relative to our January 2025 WEO update. আইএমএফ সাধারণত পঞ্জিকা বর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধি দিয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রাপ্ত উপাত্ত ধরে দেশভিত্তিক তথ্য হালনাগাদ করেছে আইএমএফ। সেখানে বাংলাদেশের জন্য 2025 সালে জিডিপির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বছর প্রবৃদ্ধি বেড়ে 6.5% হওয়ার কথা বলা হয়েছে। Is the policy framework around the banking system and the non-banks that is so important to create resilient and deep financial markets that are then facilitating adjustments. বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কিছুদিন আগে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সংশোধন করে 5.2% নির্ধারণ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উন্নত দেশগুলো আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ব ব্যাংক। একই সাথে বিশ্ব ব্যাংকের দেয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ।